আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও রেসিপি। কিভাবে রান্না করলে পোলাও ঝরঝরে হবে, পারফেক্টভাবে সেদ্ধ হবে এবং ভালোভাবে ঘ্রাণ ছড়াবে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। এখানে আমি প্রথমে চুলায় ফ্রাই প্যান দিব। এরপরে যে পেঁয়াজটা কেটে রেখেছি বেরেস্তা ভাজার জন্য, সেটাই ভেজে নিব। পেঁয়াজটা এমনভাবে ভাজবো যাতে লাল যে ভাব থাকে এবং বেশি পুড়ে না যায়, এভাবে খেয়াল করে ভাজতে হবে বেরেস্তাটা। বেরেস্তা ভাজার উপর কিন্তু পোলাওয়ের স্বাদ এবং সৌন্দর্য দুটাই নির্ভর করে। এর জন্য অনেক খেয়াল করে এবং মনোযোগ দিয়ে এই বেরেস্তাটা ভাজতে হয়। অনেকে আছে পোলাওতে বেরেস্তা দিতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে পোলাওতে বেরেস্তা মাস্ট দিতেই হবে। তাছাড়া আমার কাছে পারফেক্ট পোলাও লাগে না, এর জন্য আমি বেরেস্তাটা ভালোভাবে ভেজে নিব। বেরেস্তা ভাজা আমার কমপ্লিট, উঠিয়ে নিব। এভাবে লালচে করে ভাজতে হবে। একসময় ছিল পোলাও রান্না আমার কাছে অনেক কঠিন লাগতো, এখন অনেক সহজ হয়ে গিয়েছে। যেহেতু আমি বাসায় মাঝে মাঝে পোলাও রান্না করি, এর জন্য ভালোভাবে শিখে গিয়েছি। এখন আর কোনো সমস্যা হয় না পোলাও রান্না করতে। আমি এখানে তেলে দিয়েছি পেঁয়াজ কুচি, 8 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি মশলাটা ভালোভাবে একটু ভেজে নিব। পোলাওর চালটা আমি 20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে। এরপরে আমি পেঁয়াজে দিব চাল, দিয়ে হালকা করে 2-3 মিনিট ভেজে নিব মশলার সঙ্গে, যাতে মশলাটা চালের সঙ্গে মিশে যায়। এবং আমি অন্য চুলায় আমি পানি গরম দিয়েছি। পোলাওতে আমি গরম পানি ব্যবহার করব। যেহেতু রাইস কুকারের পট দিয়ে আমি 4 পট দিয়েছি চাল, আমি 5 পট দিব পানি, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। আবারও বলছি, 4 পট পানি, 4 পট চাল এবং 5 পট পানি দিয়েছি আমি, এতে করে পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর একটা কথা বলি, পোলাওয়ের চালের পানি যখন গরম করবেন অনেক গরম করতে হবে, যাতে বলক উঠে যায়, সেই পানি ব্যবহার করতে হবে চালে। কারণ হালকা গরম থাকলে পোলাও ব্যবহার করলে পোলাও কখনো ঝরঝরে হবে না এবং পারফেক্ট হবে না। আমি পোলাওয়ের উপরে আমি 4-5টা কাঁচা মরিচ দিয়েছি, এরপর ধীরে ধীরে আলতোভাবে নেড়ে দিব। পোলাও তো সাধারণত আমরা ঘি ব্যবহার করি, কিন্তু আমি আজকে দিব বাটার, কারণ আমি বাটার অনেক লাইক করি। বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে বাটারটা দেওয়া আমি পছন্দ করি ঘিয়ের চেয়ে। এর জন্য আমি মেহমান আসলে ঘি ব্যবহার করি, আর আমি যখন বাসায় তৈরি করি তখন আমি বাটারই ব্যবহার করি, কারণ বাটার দিয়ে খেতে পোলাও অনেক টেস্ট হয়। এরপরে দেখেন পোলাওর আউটলুকটা অনেক ঝরঝরে হয়েছে এবং অল্প সময় লেগেছে। এরপর আমি দিব বেরেস্তা সাজানোর জন্য। আসলে পোলাও কিন্তু পারফেক্ট না হলে খেতে একদমই ভালো লাগে না। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।